অনেকে আমাকে বলেছে, কৃষ্ণবাবু তুলসী মালা পরার দরকার নেই, কপালে তিলক দেওয়ার দরকার নেই, মন যদি ঠিক থাকে না তাহলে সব ঠিক। মানে ও তো পড়বে নি, ও পড়বে নি, ওই জন্য অজুহাত দিচ্ছে আর কি। মন যদি ঠিক থাকে না তাহলে সব ঠিক। তাহলে যে পুলিশের চাকরি করে, কালকে সকালবেলা ঘুম থেকে উঠে তমলুক থানায় চাকরি করতে যাবে, গামছা কোছা দিয়ে পরে অফিস চলে যাবে। ওকে বড়বাবু জিজ্ঞাসা করবে, কি ব্যাপার গামছা পরে কেন? বলে স্যার মন যদি পুলিশ থাকে না পোশাকের দরকার হয় না। একবারে ঝেঁটিয়ে দূর করে দেবে। একবার যাও, তুমি চাকরি করতে এসছো, চাকরির পোশাক পরনি। যে মুসলমান সে কোনোদিন টুপি পরতে লজ্জা পায় না, যে খ্রিস্টান সে কোনোদিন যীশু খ্রিস্টের লকেট পরতে লজ্জা পায় না, যে স্কুলে পড়ে স্কুলের পোশাক পরতে লজ্জা পায় না, যে পুলিশ সে পুলিশের পোশাক পরতে লজ্জা পায় না। কিন্তু বাঙালি তুলসীর মালা পরতে বড় লজ্জা পায়। তুলসীর মালা পরতে যে লজ্জা পায়, এর থেকে বড় লজ্জা তার জীবনে আর কিছু নাই। মালা সবাই পরবে। আমি বলে গেলাম মাইকের মাধ্যমে, যে নিরামিষ খায় সেও পরবে, যে আমিষ খায় সেও পরবে, যে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন শুকর ছাগল ভেড়া গেঁড়ি সুটি যা খাবে সেও মালা পরবে। মানুষ তো সবই খাচ্ছে এখন, সেও মালা পরবে। আর যে ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পায় মালা সেও পরবে। তবে দুজনের পরার তফাৎ হবে কি, যে নিরামিষ খায় সে মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে, আর যে আমিষ খায় একটু নামিয়ে পড়বে। আমার গুরুদেব বলতেন, আমিষ যে খায় সেও মালা পরবে। কেন? বলে কেন গুরুদেব? বলে কেন পড়বে জানিস? লাইনে দাঁড়াক তবে তো ডাক পাবে। লাইনে না দাঁড়ালে ডাক পাবে কি করে? আর যে বাড়ির বৌমারা মেয়েরা মালা পরতে লজ্জা পাও, তাদের জন্য একটা উপায় আছে। কি? রাত্রিবেলা ঘুমানোর সময় তুলসীর মালা গলায় পরে ঘুমাবে। কেন বলা যায় না? ঘুমানোর মধ্যে আবার যদি হরিবোল হয়ে যায় তাহলে তো ভগবান আর দেখা হলো না। তোর মালাটা পরতে হবে, মালা পরে ঘুমাবে। সকালে ঘুম থেকে উঠে মালা খুলে বালিশের তলে রেখে আবার ঘরের বাইরে বেরোবে। কেউ দেখতে পেল নি। একদিন, দুদিন, 3 দিন, 4 দিনের দিন গলার মালা গলায় থেকে যাবে, তুমি ঘরের বাইরে এসে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মালা পড়বে, প্রত্যেকে মালা পড়বে, কেউ যেন মালাবিহীন না হয়। কেন? আস্তে, আপনারা রাগ করবেন না আমার কথায় কেউ। কদিন আগে ইউটিউবের মাধ্যমে একজন কীর্তনিয়া উঠেছিল, তিনি হচ্ছেন শ্রী দীনকৃষ্ণ দাস ঠাকুর মহাশয়। তিনি মানুষের দরজায় ঘুরে ঘুরে প্রচার করছিলেন, ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল তখন কি মালা পরিয়ে জন্ম দিয়েছিল? আর যে লোকগুলি সামনে মালা পরেনি ওরা বলে না স্যার, না স্যার। মানে যে মদ খায় সে মদের দোকানকে সাপোর্ট করে, থাকুক থাকুক, সে জানে উঠে গেলে আমি খাবো কি। যে পড়েনি না স্যার, না স্যার। সে তখন বলছে, ভগবান যদি দরকার মনে করতো আমাদের তো মালা পরিয়ে এই জন্ম দিত, দরকার মনে করে নাই তাই মালা পরায় নাই। তোমরা কেউ পড়বেনি, সব ছেড়ে দাও। নিজেও পড়েনি, মানে নিজেও যাচ্ছে, আর যেগুলোর হচ্ছিল ওগুলোরও মাথা খাচ্ছে। তোমরাও পড়বেনি। আমি যদি সেই আসরে থাকতাম না, ওনাকে জিজ্ঞাসা করতাম, স্যার ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল জামা কাপড় পরিয়েছিল? না পরায়নি। তাহলে পড়ার কি দরকার ছিল? এমনি ঘুরলে হতো নি? আরে মরে যাবার পর খুলেই তো নেবে সব, তাহলে কি দরকার এই যে আকাশি কালারের ধুতি, এই যে জামা, এই যে ওড়না? দরকার নেই। উনি আমাকে বলতেন মালা পরার দরকার নেই। কেন? পোশাক পরবো কেন? পোশাক পরা হয় লজ্জা ঢাকার জন্যে। আমি বলতাম মালা পরা হয় হিন্দু সংস্কৃতিকে রক্ষা করার জন্যে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। প্রত্যেকে মালা পরবেন। কোনো গুজবে কান্না দিয়ে, কোনো আজে বাজে আচাল বাচাল কথায় কান্না দিয়ে মালা পরবেন প্রত্যেকে। কেন? সবসময় মনে রাখবেন, এই পৃথিবীতে দাঁড়িয়ে মানুষ যতবার, যত ক্ষেত্রে, যত জায়গায় পরাজিত হয়েছে, ঈশ্বরের শরণাপন্ন হয়েছে। ভক্তমণ্ডলী, ভক্তিমূর্তি মায়েরা, কেউ যেন বাদ না যায়, সকলে মালা পড়বেন। এ জায়গায় ছিলাম, মনে রাখবেন, এই যে কীর্তন চলতে চলতে যদি একবার কারেন্ট চলে যায়, সঙ্গে সঙ্গে কিন্তু মেশিন স্টার্ট দিয়ে দেওয়া হবে, আবার কারেন্ট চলে আসবে।
জীবন চলতে চলতে যদি একবার জীবনের কারেন্ট চলে যায় আর কিন্তু আসবে না। বলো হরি হরি বল। হরি বল হরি বল হরি বল। আজকে যখন আপনাদের গ্রামে আমি ওই মাঠে গাড়ি রেখে নেমে আসছিলাম না, একটা জিনিস দেখে ভয় পেয়ে গেছি জানেন। আমার মা তো আগে আগে চলে যাচ্ছে কমিটির বাবুর সঙ্গে, সেই বাবু ওই বাবু বসেছিল ওইখানে মায়ের ব্যাগটা নিয়ে, ওই বাবু মাকে আগে আগে নিয়ে চলে যাচ্ছে, আর আমাদের বাজিয়া মায়ের পিছনে পিছনে টকটক করে হেঁটে যাচ্ছে। আমি তো জোরে হাঁটতে পারি না, আস্তে আস্তে হাঁটছি। 4-5টা মেয়ে যাচ্ছিল ওইখান দিয়ে, বুঝেছেন। ওরা যখনই আমি সাইড কাটছি না, ওই মেয়েগুলো এই একজন একজনকে বলছে এই সেই মালটা সেই মালটা। আমি তো ভয় পেয়ে গেছি, ওরে বাপরে এই ছেলেকে মাল বলছে। ধন্য ভগবান, বাবা আমাকে উদ্ধার করো তুমি। হ্যাঁ বাপরে বাপ, মায়েদের মুখের কথা শুনলে তো ভয় পেয়ে যেতে হয়। ওরে বাপরে। হ্যাঁ বাসে উঠে বাসওয়ালাকে 5 টাকা দিয়ে দিয়েছে, বলে মা বোন 5 টাকায় হবে নি 10 টাকা। হ্যাঁ তোর বাপের বাস 10 টাকা। বাবা দেখে মনে হয় ওরাই যাক, আমরা নেমে যাই। বাবা ধন্য। আমাদের পশ্চিম মেদিনীপুরের মানুষ তো আরো মারাত্মক। যাক সে কথা বলবো নি আর, সাইকেল সব ভালো, সব পূর্ব মেদিনীপুর ভালো সব। হ্যাঁ ভক্তমণ্ডলী মাতৃবর্গ, আমার কথা একটু দুঃখ পাবেন না। যারা হরিনাম সংকীর্তন করায়, যারা কীর্তন করায়, মানে যারা কমিটি হয়েছে, যারা কমিটির সদস্য হয়েছে, মনে রাখবেন হরিনাম সংকীর্তন শুনে, হরিনাম সংকীর্তন করিয়ে তখনই গ্রামের কল্যাণ হবে, তখনই গ্রামের মঙ্গল হবে যেদিন হরিনামের কমিটি, গ্রামবাসী বৃন্দ, হরিনামের কর্মীগণ, তারা কীর্তন চলাকালীন 2 দিন হোক চাই 3 দিন, তারা সম্পূর্ণ নেশা বর্জন করবে। আমার বাবা বলতেন জানো কৃষ্ণ, যে মুখে কৃষ্ণ কথা হয়, যে মুখে গৌর কথা হয়, যে মুখে ভক্তের কথা হয়, ওই মুখ যদি বিড়ি তিরঙ্গা তামাক গুটকা সিগারেট শিখর বিমল জর্দা খৈনি খায়, তাহলে ওটা মুখ নয়, ওটা ভাগাড়। ভাগাড়ের দাম আছে, ও মুখের দাম নাই। হরিনামের কমিটি, আমি অবাক হয়ে গেছি। নন্দকুমারে কীর্তনে গিয়ে আলু পটলের রসা মহোৎসব হয়েছে, আমি গান করছি, রসা বাটিতে করে নিয়ে জঙ্গলে চলে যাচ্ছি। নামার পরে একটা কমিটির ছেলেকে বললাম দাদা কোথা নিয়ে গেল, জাম ভরে। বলে ওটা তো চাট। মহাপ্রভুর ভোগে যা লেগেছে তা যদি মদের চাট হয়, সেই ভোগ খাইয়ে মানুষের উন্নতি করা যাবে না। উন্নতি কোনোদিন রাস্তায় পড়ে থাকে না যে কুড়িয়ে পকেটে ঢুকিয়ে নেওয়া হবে। কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে অর্জন করে নিতে হয়। জমি কেউ কাউকে ছাড়ে না, জমি আদায় করে নিতে হয়। ভক্তি ভাব ভালোবাসা, এই 3 নিয়ে মনের আশা। আমরা নবদ্বীপে যখন কীর্তনে যাই, যখন নদিয়াতে কীর্তনে যাই, আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন। গত বছর আমরা নদিয়ায় বাদকুল্লা বলে একটা জায়গা আছে, কীর্তনে গিয়েছিলাম, যেখানে কীর্তনের শেষে 20,000 ভক্তের সেবার ব্যবস্থা আছে। কমিটির যত লোক, তারা কীর্তনের যখন শেষ হলো, আমায় যখন বিদায় দিচ্ছে, গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে, তাদেরকে দেখলেই মনটা ভরে যাবে। তারা যখন মানুষের দরজায় গিয়ে দাঁড়ায় ভিক্ষার জন্যে, জিন্সের প্যান্ট স্যুট বুট পরে নয়, ধুতি পাঞ্জাবি পরে, কপালে তিলক নিয়ে, গলায় মালা আর হাতে ভিক্ষার ঝুলি, মানুষের দরজায় গিয়ে বলে আমাদের বাজারে কীর্তন হবে, একটু ভিক্ষা দিন। তার মধ্যে কমিটির সভাপতি যে, সে আমাকে তার বাড়িতে নিয়ে গিয়েছিল। বলছে কৃষ্ণবাবু আমার বাড়িতে একবার পায়ের ধুলো দিলেন না। আমি বললাম দেখুন আপনারা গুণী মানুষ, নদিয়ায় যাদের জন্ম হয়েছে তাদের ভাগ্য ধন্য, তারা গৌরের ভূমিতে জন্ম নিয়েছে। তা আপনার বাড়িতে আমি গেলে আপনার কতটা কল্যাণ হবে আমি জানি না, তবে আমার হবে। কেন? আমি আপনার মতো মানুষের বাড়িতে যাচ্ছি। তার বাড়িতে গিয়ে তার বাড়িটা ঘুরে দেখতে আধা ঘন্টা সময় লেগেছে, যা বড় বাড়ি।
তার স্ত্রী বলছে, জানেন তো আমার স্বামী 3 মাস ধরে ভিক্ষে করছে কীর্তনের জন্য। কেন? ফলে ও মনে করলে না অর্ধেক কীর্তনের পয়সা একা দিয়ে দিতে পারে, তাহলে ভিক্ষা করলো কেন? ওর মা বেরিয়ে এসে বলছে, ভিক্ষা না করলে হরিবাসর সম্পূর্ণ হয় না। হরি বল, হরি বল, হরি বল। ভিক্ষা করুক, তবে তো অহংকার দূরে যাবে, অভিমান দূরে যাবে, আত্মগৌরব দূরে যাবে, মান মর্যাদা দূরে যাবে, মানুষের মতো মানুষ হবে। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, বাবু আপনি কি করেন? তিনি আমায় উত্তর দিচ্ছেন, আপনাদের মেদিনীপুরের পাশে একটা জেলা আছে যার নাম হুগলি জেলা। আলে হ্যাঁ, হুগলিতে আলুর চাষ হয়? বলছে হ্যাঁ। বলছে হুগলির থেকে প্রতিদিন আমার বাড়িতে আলু আসে 30 লরি। আমি আলুর হোলসেলার। ভাবতে পারছেন কত বড় মনের মানুষ? মনে রাখবেন, বড় যদি হতে চাও ছোট হও আগে। হরিনামের জন্য ভিক্ষা করলে কারো কমে যাবে না। আজ পর্যন্ত কীর্তনে দান করে কেউ ভিখারি হয়ে সর্বশান্ত হয়নি, ছেলে মেয়েকে সম্পত্তি দিয়ে ভিখারি হয়ে গেছে। মানুষ তো কাঁটা গাছটা চিবিয়ে খায়, যেটা খেলে মুখে রক্ত বেরিয়ে আসবে। মানুষ কোনোদিন ভালো জিনিসটা খায় না, যেটা খেলে মানুষের কল্যাণ হবে। আমি কমিটির বাবাদের ভিক্ষায় পাঠাবো, তার আগে একটা কথা বলে রাখি, যারা প্রতিনিয়ত টিভি দেখেন, আপনারা সকলে জানেন ভারতবর্ষের একজন বিখ্যাত অভিনেতা আছে যার নাম হচ্ছে স্যার অমিতাভ বচ্চন। খুব নাম করা লোক। অমিতাভ বচ্চন একটা মোটরসাইকেল কোম্পানির অ্যাড দেয়, টিভিএস কোম্পানির মোটরসাইকেল। হ্যাঁ, জীবনেও মোটরসাইকেলে চাপেনি 4 চাকা ছাড়া, ও অ্যাডভার্টাইজ দিচ্ছে। লোকে কিনে চাপবে, লোক মরবে, ও বেঁচে থাকবে। অজয় দেবগান বিমলের অ্যাড দেয়, জীবনে খেয়েছে, ও জানে খেতে কেমন, মানুষে খাচ্ছে। তাই যেটা ধরার নয় সেটা ধরবেন না, যেটা ধরার সেটা ধরুন। আমি 101 টাকা দিয়ে শুরু করে দিলাম। আপনারা যেমন ভাবে যেখানে বসে আছে সকলে যাবে। এই গ্রামের মায়েরা বাবারা অক্লান্ত পরিশ্রম করে এই নামহট্ট চালিয়েছে, যাতে এই হরিবাসরটা বেঁচে থাকে, এর দায়িত্ব আপনাদের নিতে হবে। হ্যাঁ, 1 গুণ দিলে 10 গুণ হবে, 100 গুণ দিলে 1000 গুণ হবে। এ দান কেহ নাহি নিবে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আর যেটা আমি বলে গেলাম, এবং মায়েদের উপরও দায়িত্ব থাকলো, তোমরা দেখো হরিনাম যে কদিন হবে, হরিনামের কমিটি দাদা ভাইয়েরা বাবারা তারা যেন নেশার সম্মুখে না যায়। অনেকটা ভালো কাজ করতে গেলে অনেকটা কষ্ট করতে হয়। নিজেদের মধ্যে মারামারি করে, নিজেদের মধ্যে নেশাভিত্তি করে আমরা এত সুন্দর কাজটাকে নষ্ট করতে পারি না। আরেকটা কথা দেখবেন, যেখানে নাম সংকীর্তন হয়, হ্যাঁ, নাম সংকীর্তনের শেষে ধুলোট হয়, আর ধুলোটের যখন ভাণ্ডটা ভেঙে দেওয়া হয়, বাড়ির মেয়ে বউদের নিয়ে এসে জোর করে গড়াগড়ি দেওয়ানো হয়। না না না, জোর করে ভক্তি নেওয়া যাবে না। যার ভালো লাগবে সে এসে গড়াগড়ি দেবে। তুমি জোর করে কাদায় গড়াচ্ছ কেন? মারামারি, মুখ কালাকালি, মুখ ঠেঙাঠেঙি, মানুষের মুখ দেখা বন্ধ। আরেকটা বড় কথা হলো, ভিক্ষার কথা বললেই মানুষে বলে জায়গাটা রাখ, বাইর থেকে আসি বলে লুঙ্গি ধরে চলে গেল। না না, যার দিতে ভালো লাগবে না সে জায়গায় বসুন, যদি ইচ্ছা হয় দেবেন, না হয় না দেবেন। ওরা কারো পকেট থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য আসেনি যে দিতেই হবে। এ তো কালী পূজা নয় যে ছাড়িয়ে নেব। জায়গায় বসুন, যাবে কমিটির বাবারা আপনাদের কাছে, যে যেমন ভাবে পারবেন ওদের ভিক্ষার ঝুলিতে দান করবেন। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল। তোমাদের যাওয়ার জায়গা কোথাও নেই জীব। দিনের শেষে একটি বার ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। হ্যাঁ, ওই সর্বনেশের সিরিয়ালগুলো দেখা বন্ধ করে কালকে থেকে শুরু করে দাও। কেন জানো? শেষের দিনে আমাদের জীবনের অবলম্বন হচ্ছে হরিনাম। যা না থাকলে আমি সঙ্গে নিয়ে যেতে পারবো না কিচ্ছু। কেন? বর্তমান ভারতবর্ষে থাকতে গেলে সরকার একটা নিয়ম করেছে। সেই নিয়মটা কি? ভারতবর্ষের যত নারী পুরুষ আছে 18 বছর বয়স হওয়ার আগেই একটা কার্ড করতে হবে, যে কার্ডটার নাম আধার কার্ড।
আছে না? আধার কার্ড না হলে আপনি ভারতের নাগরিক হতে পারবেন না। তাহলে ভাবুন, একটা সরকারের আওতায় থাকতে গেলে আধার কার্ড করতে হচ্ছে। সারা বিশ্ব জগতের মূল আধার যে, তার চরণে থাকতে গেলেও একটা কার্ডের দরকার আছে, সেটা হচ্ছে কৃষ্ণ নাম রূপী কার্ড। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। হ্যাঁ, আস্তে। এতদিন পর্যন্ত তো ছেলেগুলো চুরি করত, ওই জন্য সরকার ছেলেদের হাত থেকে দায়িত্ব নিয়ে মায়েদেরকে দিয়ে দিল। আইসিডিএস খিচুড়ি খিচুড়ি ডিম সিদ্ধের কথা বলছে। সকাল হলে ওর ছেলের নাক দিয়ে শিকন পড়ছে, ওর মা ওকে কোথায় যাচ্ছ, বলে ডিমটা নিয়ে আসি। হ্যাঁ, মা চলে যাচ্ছে। আমার কাকি সরকার কি জানে, ছেলেরা যা খায় খাক, মা তো কোনোদিন সন্তানের মুখ থেকে খাবার কেড়ে খাবে না। কি মা, আমি যেমন এই মায়ের ছেলে, আমি কিন্তু ওই তোমারও ছেলে। তুমি কি চাইবে তোমার ঘরে আমি থাকবো, তুমি আমার খাবারটা চুরি করে খেয়ে নেবে? তা তো না, মা কোনোদিন নিজে খায় না, আগে সন্তানকে খাওয়ায়। আমার কাকিমা তো আইসিডিএস এর দিদিমণি, ছাত্র এসেছে 20টা, ডিম বসি দিয়েছে 50টা, 30টা বাড়ি নিয়ে আসছে। কি ব্যাপার, বলে নিজে বাঁচলে বাপের নাম। মা হয়ে যদি ছেলের মুখ থেকে খাবার কেড়ে খাও, তাহলে তোমার সন্তানের উন্নতি হবে কি করে? মনে রেখো, তুমি জীবনে যাই করো, বাঙালি জাতি, হিন্দু জাতি, সনাতন ধর্মের মানুষ, এরা নামতে নামতে এত নিচে নেমে গেল, এরা ভগবানকেও ছাড়েনি। ভগবানের নামে মুরগির দোকান খোলে, শ্রী গোবিন্দ ব্রয়লার সেন্টার, কাটা 230, গোটা 110। ওকে গিয়ে জিজ্ঞাসা করুন, কিরে তুই ঠাকুরের নামে মুরগির দোকান কেন খুললি? ও বলে আমার কেন একা পাপ হবে, ঠাকুরের কিছুটা হোক। তাকে পর্যন্ত দোষী করে দিচ্ছে। ভাবা যায় মানুষ কোন নীতিতে চলে আপনি বুঝতে পারবেন না। কেবা তোমার, কেবা আমার, গাড়ি আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার। 5 মিনিটের জন্য মহিষাদল থেকে চৈতন্যপুরের বাসে উঠে বাসের সিটে রুমাল রেখে দিয়ে বলে সিট আমার। আরে সিট কি তোমার? ও তো বাস মালিক। বলে না, আমি সিট, রুমাল আমি রেখে। সারা জীবন ধরে শুধু আমার, আমি কোনোদিন চিন্তা করিনি সব যদি আমার, তবে আমি কার? যেদিনকে দুটো চোখ বন্ধ হয়ে যাবে, দেখবো আমার সামনে সব সরকারি খামার, আমার বলে আর কিছু নাই। ভক্তমণ্ডলী মায়েরা মনে রাখবে, আপনি যাই করুন, যেভাবেই করুন, যাই বলুন, এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে মানুষ তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়। আর এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক তাকে পিছন থেকে ডাকে, এই যে চোর, কেমন আছো? দুটোই মানুষ। আপনি ঠিক করুন, আপনি চোর ডাক শুনবেন না আপনি সাধু ডাক শুনবেন। আপনার হাতে। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, মন তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তুই যাই করো, যেভাবেই বলো, কর্মটা ভালো করে যাও। কর্ম যদি ভালো করো, জগতে সবাই তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে। তুমি কিন্তু শেষ দিনে গিয়ে ভালো ফল পাবে। সেদিন হয়তো আমি থাকবো না, আপনি থাকবেন না, যাকে শিক্ষাটা দেবেন ও তো থাকবে। ও যদি থাকে তাহলে ও ভালো ফলটা পাবে। বলুন তো, আজ আমি আপনাদের এখানে কীর্তন কাই করতে এসেছি। যে বাড়িতে থাকার জন্য গতবারে ব্যবস্থা হয়েছিল, ওই বাড়ির মায়েরা খুব ভালো। এবারেও ব্যবস্থা। আমার মাকে এসে, আমাকে এসে আসরে আসার আগে বলছে, তাহলে গোপালবাবু নামার পরে কি সেবা করবেন? আচ্ছা বলো, আমি যদি ওনাদের বলতাম যে আমি তো অনেক পরিশ্রম করে নামবো, চিৎকার করলে গলা ব্যথা হয়ে যায়, তা আপনাদের কিচ্ছু করতে হবে না। কি করব? ভাত করবেন, ডাল করবেন, আর যাই সবজি করুন না কেন আমাকে লাস্টে 2টো ডিম ভেজে দিয়েন। তাহলে বলুন, যে সম্মানের সহিত আমাকে নিয়ে এসেছিল, সম্মানটা কি থাকলো? থাকলো না, চলে গেল। হ্যাঁ, তুমি যাই করো, যেভাবেই বলো, আগে বুঝে নাও তোমার জায়গা কোনটা। জায়গা মেপে কথা বলো। বৃক্ষ মূলে ঢালো জল, তাতে ফলবে ফুলো ফল, তাতে মেটে ক্ষুধা আর পিপাসা। কদিন আগে ভারতের বিশ্বকাপ খেলা হয়ে গেল, 50 ওভারের খেলা।
তা আমি যতই কীর্তন গাই, আমি তো ভারতীয় হিন্দু। বিবেকানন্দ বলেছিলেন, গর্বের সঙ্গে বলবে আমি হিন্দু, লজ্জা পাবে না। তাহলে আমি ভারতবর্ষের একজন নাগরিক, ছোট্ট নাগরিক, আমিও সাপোর্ট করি আমার দেশ। আমি পুরো খেলাগুলো দেখেছি। যেদিনকে গান থাকে, আমরা দুর্গাপুজোর থেকে বেরিয়েছি, সপ্তমীর দিন থেকে এখনো অবধি চলছে। এখনো কালকে পরশু গান করে তারপরে একদিন ছুটি হবে, আবার চালু হয়ে যাবে। যাক, ছেড়ে দেয়। এখন কথা হলো, যেদিনকে দেখতে পারিনি সেদিনকে কি করেছি, পরে হাইলাইট করে দেখে নিয়েছি কি হলো। তা মনে বড় খুশি ছিল। খুশিটা কি, যে আমাদের দেশ ভারত 10টা খেলায় 10টা দেশের সঙ্গে সব ম্যাচগুলো জিতে গেছে, বিরাট আনন্দ। হঠাৎ করে সব আনন্দে ধুলো পড়ে গেল, আসল খেলায় গিয়ে ভারত হেরে গেল। কি সবাই আমাকে বলল, গোপাল দেখলি তো হেরে গেল। ফেসবুকে ইউটিউবে মানুষে কত গালাগালি দিল, কত আজে বাজে কথা বলল। আমি কিন্তু রাত্রেবেলা ঘুমিয়ে একটা জিনিস চিন্তা করলাম। কি বলুন তো? শুয়ে চিন্তা করলাম, ভারতবর্ষের ওই 11 জন খেলোয়াড় যারা দেশের হয়ে খেলছে, 140 কোটি নাগরিকের সম্মান যে খেলোয়াড়দের হাতে ছিল, তারা পুরো দেশের মানুষকে একটা শিক্ষা দিয়ে গেল। কি শিক্ষা? শিক্ষাটা এটাই আমরা পেলাম, জীবনে অতিরিক্ত আত্মবিশ্বাস আর অতিরিক্ত অহংকার তোমার পতন ডেকে আনবে। আমরা হেরে গেলাম। ভাবো, ভারতের বিপক্ষে যে দলটা খেলতে এসেছিল, সে দলটার নাম হচ্ছে অস্ট্রেলিয়া। জীবনের বিপক্ষে যে দলটা খেলবে তার নাম হচ্ছে মৃত্যু। জীবনের সব খেলাগুলোই আমি জিতেছি। জন্ম হলো, জিতে গেলাম। অন্নপ্রাশন হলো, জিতে গেলাম। বিয়ে হলো, জিতে গেলাম, মানে ভালো বউ পেলাম আর কি। ভালো ছেলে মেয়ে হলো, সেখানে জিতে গেলাম। শেষ মঞ্চে খেলা হবে, ফাইনাল খেলা মৃত্যুর সঙ্গে জীবনের। তাহলে ট্রফি কে পাবে? মৃত্যু বলে, আমি তোমায় জিততে দেব না। জীবনে যদি অভ্যাসটা ভালো থাকে, অহংকার না আসে, মৃত্যুর সময় ট্রফি কে জানেন? হরি নাম রূপে বিশ্বকাপ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। হরি নাম রূপে বিশ্বকাপ। জীব যদি জিততে চায়, মৃত্যুকে দেখে সে ভয় না পেয়ে বদনে হরিনাম মহামন্ত্র জপ করবে। মনে রাখবেন, পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে যে খেয়ে দিয়ে ঘুমোলো, ঘুমের মধ্যে চলে গেল। আর এমনও মানুষ আছে যে বিছানায় পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না। কেন? কর্মের হিসাব দিচ্ছে। পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশু কর্ম, পশুজনী হবে কো নিশ্চয়। জন্মিয়া এই ধরাধামে জীব যেমন কর্ম করে, কর্ম অনুযায়ী ফল তারে লইতে হয়। আপনি এমন একটা কর্ম করবেন যে কর্মের জন্য সবাই আপনাকে ভালো বলবে। দেখবেন, যখন কালী পুজো হয়, দুর্গা পুজো হয়, মনসা পুজো হয়, শীতলা পুজো হয়, মানুষে পকেট থেকে টাকা বের করে দিয়ে দেয়, আমার 10,000। কেন বলুন তো? ও জানে ড্যান্স ট্রুপের টিম আসবে, আমি গিয়ে নাচবো, আমার টাকা শোধ হবে। কিন্তু কীর্তন যেখানে হবে, আমি তো 100-র বেশি দেব না। কেন? ও তো ড্যান্স ট্রুপ নয়, আমি নাচতে পারবো না, অতএব 100। আরে ভাই, ওটা তো 15 মিনিটের আনন্দ। এই আনন্দে দিলে তোমার আনন্দ পরমানন্দে পরিণত হবে। যেদিন তোমার যাওয়ার সময় এসে যাবে, তোমার মৃতদেহটা কাঁধে করে শ্মশান ঘাটে নিয়ে চলে যাওয়া হবে, তুমি আনন্দের সঙ্গে জীবকে বলতে বলতে যাবে, আমার কর্মের বোঝা বওয়া শেষ হয়েছে, আমি চলে যাচ্ছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই সারা ভারতবর্ষের তথা বিশ্ব জগতের শ্রেষ্ঠ শিল্পীদের মধ্যে যিনি অন্যতম, তিনি অন্য কেউ নয়, তাকে সবাই আপনারা চেনেন, তিনি হচ্ছেন লতা মঙ্গেশকর। তিনি যখন মারা যান, গোটা দেশ তার শোক সভা পালন করেছিল ছবি দিয়ে। এমনকি যেখানে আমরা কীর্তনে যেতাম, মানুষে অনুরোধ করতো, দাদা
লতা মঙ্গেশকরের কথাটা বলবেন, যিনি চলে গিয়েছেন, সুর সাম্রাজ্ঞী তিনি, তার কলায় নাকি সুরে নাকি মা সরস্বতীর বাস। লতা মঙ্গেশকরের পরিবারবর্গ তার শেষ জীবনে একটা ভিডিও বানিয়েছিল, তারা সেটা নেট মাধ্যমে আপলোড করেছিল, সেটা আমি দেখেছিলাম। লতা মঙ্গেশকর শেষ জীবনে থরথর করে কাঁপতে কাঁপতে মৃত্যুর আগে একটা ভিডিওতে তিনি বলেছিলেন, হে আমার প্রিয় জগৎবাসী, আমার ভালোবাসার শ্রদ্ধাভাজন আমার ভারতবাসীগণ, মনে রেখো এই পৃথিবীতে যত দামি দামি গাড়ি আছে, সব গাড়ি কোম্পানির থেকে একটা করে গাড়ি আমার বাড়িতে দাঁড়িয়ে আছে, কিন্তু মৃত্যুর সময় আমার বসার জায়গা দেখো, নার্সিংহোমের পক্ষ থেকে দেওয়া দুটো চাকা লাগানো একটা চেয়ার, আমি গাড়িতে বসতে পারি নাই। এই পৃথিবীতে যত দামি দামি শাড়ি আছে সব আমার আলমারিতে ঠাসা, কিন্তু মৃত্যুর সময় আমার পোশাকটা দেখো, নার্সিংহোমের পক্ষ থেকে দেওয়া ছোট্ট এক টুকরো থান কাপড়, যেটা পরে আমাকে বসে থাকতে হচ্ছে। আমি গোটা বিশ্ব জগতে সব দেশে ঘুরেছি, 19টা ভাষায় গান গাইতে পারতেন তিনি, সব দেশের ভালো ভালো খাবারগুলো খেয়েছেন। তিনি বলছেন, মৃত্যুর সময় আমার খাবার কি জানো, হসপিটাল থেকে দেওয়া 1 চামচ জল, ডাক্তারের দেওয়া একটা ছোট্ট ঔষধ। আর যে কণ্ঠের জন্য তোমরা আমায় সরস্বতী বললে, মৃত্যুর আগে সেই কণ্ঠ আমার রুদ্ধ হয়ে গেল, আমার কণ্ঠে সুর আর বেরোয় না। সময় থাকতে তোমরা যদি আপন মানুষটাকে চিনে না নাও, তাহলে কবে চিনবে? মনে রাখবেন, এখনো সময় আছে। জগতের সার বস্তুটাকে চিনে নাও, জগতের প্রকৃত সত্তাটাকে চিনে নাও। তুমি যদি চিনতে পারো, তবেই তো বুঝবে তুমি মানুষ হয়ে কত আনন্দ পেয়েছ। যে বাড়ির বৌমা হরিনাম করে, যে বাড়ির মেয়ে কৃষ্ণ নাম করে, যে বাড়ির ছেলে গলায় তুলসীর মালা দেয়, কপালে তিলক দেয়, তাকে সবাই অভিবাদন জানাবে। অনেক সৌভাগ্য করলে তবে বংশে সাধুগুরু ভক্ত বৈষ্ণবের জন্ম হয়, না হলে হয় না। একটা বাড়িতে একটা ছেলে বা একটা মেয়ে যদি ভক্ত হয়, সে তার 14 পুরুষ উদ্ধার করবে। বাবার বংশের 7 পুরুষ, মায়ের বংশের 7 পুরুষ। তোমরা তাকে অবহেলা করো না, তাকে ছোট করো না। তাকে ছোট করা মানে তুমি নিজে ছোট হয়ে যাবে। ভক্তমণ্ডলী, মাতৃবর্গ, মনে রাখবে, যে যাই করুক, যে তোমায় যাই বলুক, কখনো অপরের কথায় কান দেবে না। তুমি তোমার নিজের লক্ষ্যে এগিয়ে যাবে। ভাবো, একবার চিন্তা করো, ইংরেজ যখন ভারত থেকে চলে গিয়েছিল, শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ। তারপরেও আমরা বেঁচে আছি। আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, পয়সায় নয়। আজকে আমেরিকার থেকে যারা ইস্কনে এলো, ওরা হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কিন্তু দুঃখ কি জানো, ওরা বলতে পারে না, তবু বলে আমি বলতে পারি কিন্তু বলি না। মনে রাখবে, তুমি যাই করো ভাই, যেভাবেই চলো, দিনের শেষে যেদিন তোমার চলে যাওয়ার সময় হবে, তুমি বুঝবে এই জগতে তোমার কাছে যারা এসেছিল সবাই অভিনয় করতে এসেছে। এ মায়া প্রপঞ্চময় ভবরঙ্গ মঞ্চ মাঝে, রঙ্গের নট নটবর হরি, যার যা সাজন সে তাই সাজে। যাত্রা শুনতে যখন আপনি যান, দেখবেন একটা দৃশ্য শেষ হয়ে গেলে আলো বন্ধ হয়ে যায়, পরের দৃশ্যে আলো শুরু হয়, নতুন আলো জ্বলে ওঠে। জীবন রঙ্গমঞ্চে অভিনয় করতে করতে যেদিন আমাদের জীবনের আলোটা বন্ধ হয়ে যাবে, আমি আবার কারো না কারো গর্ভে গিয়ে, কোনো না কোনো কুলে গিয়ে নতুন আলো জ্বালবো, নতুন করে জীবন শুরু হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মনে রাখবেন, এই জগতে দাঁড়িয়ে আমি যদিও বেশি দিন কীর্তন গাইছি না, অল্প স্বল্প দিন, এই 19-20 বছর হবে আর কি। তো আমি জীবনে অনেক মানুষ দেখেছি, জানেন, আমরা সারা বাংলা ঘুরে কীর্তন গাই, একবারে কোচবিহার থেকে সুন্দরবন পর্যন্ত কোনো জায়গা বাদ নেই। জীবনে অনেক মানুষ দেখেছি, এমনও মানুষ দেখেছি যার বাড়ির নাম শান্তিনিকেতন,
কিন্তু তার বাড়িতে যতগুলো মানুষ আছে অতগুলো রোগে ভরা। বাড়ির নাম শান্তিনিকেতন। এমনও বাড়ি দেখেছি সে বাড়ির ওপরে লেখা আছে মায়ের আশীর্বাদ, আর সেই বাড়ির ছেলে তার মাকে রেখে দিয়েছে গোয়াল ঘরে, ওপরে লিখে রেখেছে মায়ের আশীর্বাদ। এমনও গাড়ি দেখেছি যে গাড়ির আগের দিকে লেখা আছে বাবার দান। বাবা কোথায়? বলে বৃদ্ধাশ্রম। এরম বাড়ি গাড়ির কোনো দরকার নেই। মন থেকে ভালোবাসো, মন থেকে সম্মান করো। হ্যাঁ, কুড়ে ঘর হোক, ছোট ঘর হোক, মন যেন বড় হয়। মন যদি বড় হয় তুমি জগতে সবকিছু পেয়ে যাবে। মনে রাখবে, যে অল্পে সন্তুষ্ট হয় তাকে কেউ কোনোদিন হারাতে পারে না, আর যে অল্পে সন্তুষ্ট হয় না সে কোনোদিন কারো কাছে জিততে পারে না। নিতাই গৌর হরি। হরি বল, হরি বল। আর একটা কথা বলি, যে বাড়িতে মায়েদের মেয়ে আছে, যে বাড়ির মায়েদের ছেলে আছে, তোমরা মেয়ের বিয়ে দেওয়ার সময় খোঁজো ছেলে চাকরি করে কিনা, স্কুল মাস্টার, হাই স্কুলের মাস্টার, ব্যাংকের চাকরি, পুলিশের চাকরি, ডাক্তারি, ভালো রোজগার করে কিনা। কখনো কি মায়েরা খুঁজেছ যে ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো, ছেলেটা ভক্ত কিনা? আগে ওইটা খুঁজতে হবে। মনে রেখো, বিয়ে কোনোদিন টাকার সঙ্গে হয় না, বিয়ে হয় মানুষের সঙ্গে। তোমার জামাই যদি ভক্ত হয় তবেই তোমার মেয়ে সুখ পাবে, নচেত পাবে না। আর তোমার মেয়ে যদি ভক্ত হয়, যে ঘরে যাবে সেই ঘরটাকে আলো করে দেবে, তবেই তো বলবে বাড়ির লক্ষ্মী এসেছে। তা না হলে কেন বলবে? হ্যাঁ, মনে রাখবেন, আমি এমনও মানুষকে দেখেছি যিনি খুব স্বনামধন্য একজন ব্যক্তি, আমি তার নামটা বলে দিচ্ছি। তিনি হচ্ছেন ডক্টর কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য। তার নাম আপনারা শোনেন, সকলে শোনেননি। যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত তারা তাকে চেনে। অনুকূল ঠাকুরের যত বই আছে না, যিনি সংকলন করেছেন তিনি হচ্ছেন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, যিনি সিভি রমন, যিনি বিজ্ঞানী ছিলেন, পদার্থবিদ, সিভি রমনের পিএ ছিলেন এই কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য। আমি যখন তাকে শেষ জীবনে দেখি, আমি আশ্রমে থেকে পড়াশুনো ছোটকাল থেকে করেছি, আমি যখন তাকে শেষ জীবনে দেখি, আমার আশ্রম থেকে মাঝে মাঝে মহাপুরুষ দেখাতে নিয়ে যাওয়া হতো। তাকে যখন শেষ জীবনে কলকাতায় গিয়ে দর্শন করলাম, তখন তার 100 বছরের বেশি বয়স। তিনি বসে আছেন, কুজো হয়ে গেছে, খুব সুন্দর দেখতে, ফর্সা লাল টুকটুকে মানুষ বসে আছেন। আমাদের স্বামীজিরা বললেন, যাও প্রণাম করো। উনি কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য। যখন পায়ে হাত দিয়ে প্রণাম করেছি, তা আমি বলেছিলাম যে ওনাকে জ্যাঠামশাই বলতাম আমরা সকল ছেলেরা, জ্যাঠামশাই এই জগতের মানুষের জন্য কিছু বলুন, আমাদের কিছু শিক্ষা দিন। আমি যদিও অনুকূল ঠাকুরের সেই মতের সেই পথের নয়, কিন্তু শিক্ষা সবার কাছ থেকে নিতে হয়। হ্যাঁ, সবার কাছ থেকে। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, আমি যতদিন বাঁচি আমি ততদিন শিখি। তিনি আমায় বললেন, কি বলবো তোমায় কৃষ্ণ, এক লাইনে বলছি, আমার তো বয়স হয়ে গেছে, বেশি কথা বলতে পারি না। এক লাইনে বললেন কি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সেজ দ্য ফুল। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই একমাত্র মূলধন, সেজ দ্য ফুল। এ কথা বোকারা বলে। কেন এ কথা বললেন? তিনি বলছেন, আমার ছেলে মেয়েদের দিকে দেখো, ওরা বলে, বাবা তুমি এত টাকা রোজগার করে কি করলে? হ্যাঁ, তোমার অফিসের কর্মচারী 4 তলা বাড়ি বানিয়ে নিল। তাহলে আপনি কি বলেন? বলে, আমি আমার ছেলে মেয়েদের বলি, তবু তো তোরা লোকের কাছে বলতে পারিস আমার বাবা চোর নয়, আমার বাবা ঘুষখোর নয়, আমার বাবা 2 নম্বরই সই করে পয়সা নেয় নাই। সততাই একমাত্র মূলধন। সৎ যে জীবনে বড় হবে সে, অসৎ যে ধ্বংস হয়ে যাবে সে। মনে রাখবে, সবার অন্তরে শুধু 2 ছিল মোর ভুই, আর সব গেছে ঋণে। বাবু কহিছেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। আরে উপেনের তো তবু 2 বিঘা জমি ছিল, আমাদের তো তাও নেই। ইহকাল পরকাল দুটোই একবারে ধপধপে সাদা হয়ে গেছে, দেওয়ার মতো কি আছে? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে জাতি নাশ। হ্যাঁ, যে বাড়ির ঠাকুমার জীবনে কোনোদিন হরিনাম করে নাই,
যে বাড়ির ঠাকুমা জীবনে কোনোদিন কীর্তন শোনে নাই, যে সারা জীবন শুধু গেঁড়ি সুতি গুগলি খেয়ে দিন কাটিয়েছে, নাতনি যখন গিয়ে ঠাকুমার পায়ে হাত দিয়ে প্রণাম করছে, ঠাকুমার আশীর্বাদ করার ভাষা পেলনি, নাতনিকে বলছে শতপুত্রের মা হ। শালা একটা নিয়ে পারেনি, গা জ্বলিয়ে ছেড়ে দিচ্ছে একবারে, বলে তুই 100 ছেলের মা হবি। এ কি আশীর্বাদ হলো? আশীর্বাদ নয়, একে বলে অভিশাপ। আশীর্বাদ করবেন কি বলে? সত্য কহিবে, বিনয়ী হইবে, না করিবে পরধনে আস, ইথে যদি মুক্তি না মিলে তো জামিন রইল তুলসী দাস। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আরে মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। হ্যাঁ, কদিন আগে দুর্গাপুজো চলে গেল, আমাদের বাঙালির বড় উৎসব। আমি লক্ষ্য করছিলাম দুর্গাপুজোর প্যান্ডেলে বড় বড় মেয়েরা তাদের মায়ের সঙ্গে ঘুরতে গেছে, বাবার হাত ধরেছে, মায়ের হাত ধরেছে, ঠাকুর দেখতে গেছে। একটা পোশাক পরেছে আঁঠুর ওপরে, এইখান থেকে এই গলা পর্যন্ত আছে। মা দুর্গা নিজে লজ্জা পেয়ে যাচ্ছে ওর দিকে তাকাতে, বলে এটা পরে এলো কি করে ও? মানুষের বোধ নেই যে ভগবানকে দেখতে যাব, দেবদেবীকে দেখতে যাব, পুজো দেখতে যাব, এই পোশাকটা পরে যাব কি বলে? মনে রাখবেন, যেদিন আপনার বাড়ির ছেলে মেয়ে ছোট ছিল, আপনি যদি সেদিনকেই ওটা পরা থেকে ওকে বাধা দিতেন, তাহলে বড় হয়ে আপনার মুখও পোড়াতো না। মানুষ বড় আজব, কেউ যখন মরে যায় তাকে কাঁধে করে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেয়, তারপরে এসে স্নান করে নিম পাতা মুখে দিয়ে ঘরে ঢোকে, তাই না? মরা পোড়ালে স্নান করতে হয়, মরা পুড়িয়ে এসে চান করে এইবার টেবিলে বসে মরা মুরগির ঠ্যাং চিবোচ্ছে, আর চান করতে হবে না, কেননা চান করেই তো বসেছে, আর করার দরকার নেই। আমাদের পাড়ায় একজন লোক আছে, সে মাঝে মাঝে কীর্তন টীর্তন দেয়, পাড়ার লোককে খাওয়ায়। তা আমরা কীর্তনে কর্মটর্ম করি, পরিবেশন করতে এত লোকের খাবার টাবার ব্যবস্থা আছে, তো ধোয়াধুয়ি তো পাড়ার ছেলেরা সবাই মিলে কর্ম করেছি। আর যেদিনকে কীর্তন শেষ হয়ে গেছে, ধুলোট হয়ে গেছে, সন্ধেবেলা পাড়ার লোকেরা আমায় ডাকছে, গোপাল চলে আয় মাঠে দেখা কর। চলে গেলাম। কি ব্যাপার? চল। কোথায়? আরে যে কীর্তন দিল মালিকের বাড়ি যাব। কেন? চলে আয় না, দেখতে পাবি, তুই থাকলে দলটা ভারী হবে একটু। আমাকে নিয়ে চলে গেছে, মালিক বাবু বসে আছে, তার স্ত্রীর সঙ্গে হিসেব করছে কি খরচা হলো। আমরা ডাকলাম, বাবু বাড়িতে আছেন? আসো, তোমার জন্য বসেছিলাম, এসো 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 এসো। সবাই দল বেঁধে গেছি। বাবু এত কষ্ট করলুম, এত মানুষের পাতে প্রসাদ দিলুম, কোমর ব্যথা হয়ে গেছে, বুঝলেন না? এত হাঁড়ি করা ডেক দেখছি, সব ধোয়াধুয়ি করলুম, কি চাইছো বলো? আমি তো বুঝতে পারছি না কিছু। হঠাৎ করে আমাদের পালের যে গোদা আছে, সে বলে উঠছে, একটা কর্মী ভোজন হবে নি? আমি ভাবছি শালা কর্মী ভোজন আবার কি? তো ভগবানের জন্য কর্ম করেছে, আবার ফেরে ভোজন কি? দিয়ে তো দিয়েছে না। আপনি ওই কিছু করতে হবে নি, 5 কিলো ব্রয়লারের দাম দিয়ে দেন আর একটা বোতল, আমরা বাকিটা বুঝে নিচ্ছি। ভগবানের জন্য কর্ম করে ব্রয়লারের দাম চাইছে, কর্মী ভোজন হচ্ছে। ভগবানের জন্য কর্ম করে কোনোদিন আমিষ খেয়ে কর্মী ভোজন করলে, তুমি এত যে কষ্ট করলে সব জলে চলে গেল। কর্মী ভোজন যদি করতে হয়, ভগবানের প্রসাদ দিয়ে আরেকবার ভোজন করো পাড়ার সকলে মিলে, দেখবে ওতে কল্যাণ হবে, ওতে মঙ্গল হবে, ওতে পাড়ায় শান্তি ফিরে আসবে।